তো হ্যালো গাইস, আশা করি আপনারা সকলেই ভালো আছেন এবং আজকের ভিডিওটা কিন্তু হতে চলেছে সমাধান ওয়েব সলিউশনের উপরে। তো আমরা কিন্তু কিছুদিন আগে একটি ভিডিও বানিয়েছিলাম যেটা আইসিআইসিআই ব্যাংক রেজিস্ট্রেশনের বিষয়ে। তো ওটা কিন্তু আমরা ডেস্কটপে বানিয়েছিলাম। তো এখন কিন্তু সমাধান ওয়েব সলিউশন অ্যাপ যেটা রয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন অ্যাপটা কিন্তু আমার মোবাইলে রয়েছে। এই অ্যাপের মধ্যেও কিন্তু আইসিআইসিআই ব্যাংকটি লঞ্চ করে দিয়েছে এবং সেটা থেকে কি করে আমরা রেজিস্ট্রেশনটা করব, রেজিস্ট্রেশন করে কি করে কাজ করব সেটা কিন্তু আমি বলতে চলেছি। তো ফার্স্ট টু লাস্ট আপনারা ভিডিওটা দেখবেন। ফার্স্ট টু লাস্ট দেখলেই কিন্তু আপনারা আইসিআইসিআই ব্যাংকের রেজিস্ট্রেশনটা সম্পূর্ণভাবে সাকসেসফুলভাবে কিন্তু করতে পারবেন। কি করে করবেন সম্পূর্ণ দেখবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে আপনাদেরকে একটি রিকোয়েস্ট করব, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। আজকে কি করে আপনারা আইসিআইসি ব্যাংক রেজিস্ট্রেশন করবেন আপনাদের মোবাইল অ্যাপ, অর্থাৎ সমাধান ওয়েব সলিউশনের যে এই মোবাইল অ্যাপটি রয়েছে, কী করে করবেন সেটাই কিন্তু আমি দেখাতে চলেছি। তো ফার্স্ট আপনাদের যেটা করতে হবে, ফার্স্ট আপনারা প্লে স্টোরে চলে যাবেন। ঠিক আছে, আপনারা দেখতে পাচ্ছেন আমি প্লে স্টোর থেকে একটু উপরে উঠিয়ে দিলাম। আপনাদের যে এই মোবাইল প্লে স্টোরটি রয়েছে সেই মোবাইল প্লে স্টোরে চলে যাবেন। প্লে স্টোরে চলে যাওয়ার পরে আপনারা এখানে দেখবেন একটা সার্চ বার রয়েছে। তো সেই সার্চ বারে কিন্তু আপনারা চলে যাবেন। সেই সার্চ বারে চলে যাওয়ার পরে আপনারা এখানে সমাধান ওয়েব সলিউশন সার্চ করে নেবেন। ঠিক আছে, আমি কিন্তু সমাধান ওয়েব সলিউশন সার্চ করে নিয়েছি। সমাধান ওয়েব সলিউশন সার্চ করে নেওয়ার পরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন সমাধান ওয়েব সলিউশনের একটি আপডেট এসেছে, দেখতেই পাচ্ছেন। বা আপনারা একটা কাজ করতে পারেন, বেটার হবে আপনারা অ্যাপটিকে আনস্টল করে দিন। ঠিক আছে, অ্যাপটিকে আনস্টল করে দেওয়ার পরে আপনারা অ্যাপটিকে ডাউনলোড করুন। ঠিক আছে, তো আমরা কিন্তু দেখাবো। ঠিক আছে, বেটার কী হবে, আপনারা অ্যাপটিকে আনস্টল করে দিন, আনস্টল করে ডাউনলোড করুন, অ্যাপটিকে আবার ইনস্টল করুন। ঠিক আছে, তাও হবে। তো আমি কিন্তু অ্যাপটিকে আনস্টলই করে দেবো, আপনাদেরকে পুরোপুরি দেখানোর দায়িত্বটা আমার। তো আমি আনস্টলই করে দিলাম অ্যাপটিকে আনস্টল করে দেওয়ার পরে আপনারা এখন দেখতে পাচ্ছেন ইনস্টল করতে বলছি। তো আমি কিন্তু এখন ইনস্টল করে দেবো। ঠিক আছে, ইনস্টল হচ্ছে, দেখতেই পাচ্ছেন। প্লে স্টোরে গেলাম, সমাধান ওয়েব সলিউশন সার্চ করলাম, আনইনস্টল করলাম অ্যাপটিকে, আমাদের পুরনো অ্যাপটিকে আনইনস্টল করে দেওয়ার পরে এখন ইনস্টল করে নিলাম। ঠিক আছে, ইনস্টল করে নেওয়ার পরে আপনারা এখন দেখতে পাচ্ছেন এখন এখানে ওপেন করতে বলছে। তো আমরা ওপেন করে নেব। সমাধান ওয়েব সলিউশন ওপেন হচ্ছে। ঠিক আছে, তো আপনারা কিন্তু সেম প্রসেসে করবেন। এখানে অ্যালাউ করতে বলছে, আমরা এখানে অ্যালাউ করে দেবো, অ্যালাউ। এবং আমরা এখানে আমাদের আইডি এবং পাসওয়ার্ডটাকে কিন্তু বসিয়ে দেবো ঠিকঠাকভাবে। আমাদের আইডি পাসওয়ার্ডটিকে বসিয়ে কিন্তু লগ ইন করে দেবো। ঠিক আছে, আমরা আমাদের আইডি পাসওয়ার্ড বসিয়ে দিলাম, লগ ইন করলাম এবং একটি সিকিউরিটি ওটিপি কিন্তু আসবে। ঠিক আছে, তো সেই সিকিউরিটি ওটিপিটাকে দেখতে পাচ্ছেন চলে এসেছে, আমি এখানে বসিয়ে দেবো। ঠিক আছে, বসিয়ে দেওয়ার পরে ওটিপি ভেরিফাই করলে কিন্তু দেখতেই পাচ্ছেন আমাদের সমাধান ওয়েব সলিউশন অ্যাপটি একদম লগ ইন হয়ে গেছে। একদম সহজ পদ্ধতি, এইভাবে করে নেবেন। এরপরে আপনারা আইসিআইসিআই ব্যাংক রেজিস্ট্রেশন কী করে করবেন সেটা একটু দেখিয়ে দিই। আপনারা এখানে এইপিএসে চলে আসবেন, ব্যাঙ্কিংয়ে গিয়ে এইপিএসে চলে আসার পরে আপনারা এখানে শো করবে। দেখুন সমাধান ওয়েব সলিউশন কতটা সার্ভিস দিয়ে যাচ্ছে আপনারা দেখলেই বুঝতে পারবেন। সমাধান ওয়েব সলিউশনের আগে থেকে কিন্তু ছিল, এখানে দেখতে পাচ্ছেন আগে থেকে ছিল এইপিএস ফিনো, এরপরে কিন্তু সমাধান ওয়েব সলিউশনে এইপিএস এনএসডিএল এবং কিছুদিন আগে কিন্তু এইপিএস পেটিএমও লঞ্চ করে দেওয়া হয়েছে। এবং এরপরেও কিন্তু কোম্পানি থেকে দেখতেই পাচ্ছেন এইপিএস আইসিআইসিআই ব্যাংকেরও এইপিএস লঞ্চ করে দিয়েছে। তো আমরা আজকে যে ভিডিওটা করতে চলেছি এই আইসিআইসিআই ব্যাংক, অর্থাৎ আপনারা দেখতেই পাচ্ছেন যে এইপিএস আইসিআইসিআই রেজিস্ট্রেশনটা কী করে করবেন। তো আমরা কিন্তু এইপিএস আইসিআইসিআইয়ে ক্লিক করে দেবো। এইপিএস আইসিআইসিআই অর্থাৎ এই যে আপনাদেরকে একটু ভালো করে আমি দেখিয়ে দিচ্ছি, এই যে এইপিএস আইসিআইসিআই এখানে কিন্তু আমরা ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পরে এখন আপনারা ফার্স্ট টু লাস্ট আপনাদেরকে দেখাবো। ঠিক আছে, কী করবেন, কী চাচ্ছে সেগুলো দেবেন। ঠিক আছে, তো আপনাদেরকে আমি এখানে দেখাচ্ছি। দেখুন ফার্স্ট কী চাচ্ছে, ফার্স্ট এখানে চাচ্ছে আধার কার্ডের ফটো। আধার কার্ডের ফটো বলতে আপনার আধার কার্ডের ফ্রন্ট সাইড অর্থাৎ সামনের দিকের ছবিটা। ঠিক আছে, এবং তারপরে এখানে কিন্তু চাচ্ছে দেখতে পাচ্ছেন প্যান কার্ডের ফটো, অর্থাৎ প্যান কার্ডের সামনের দিকের ছবিটা। এবং এরপরে কিন্তু আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে এখানে লেখা আছে শপ, শপ অর্থাৎ দোকান। তো এখানে দোকানের ছবি লাগবে না। ঠিক আছে, এখানে আপনি দেবেন হলো আপনার আধার কার্ডের ব্যাক সাইড অর্থাৎ আধার কার্ডের পেছনের দিকের ছবিটা এখানে আপলোড করবেন। ঠিক আছে, তো কোনটা বললাম, এখানে আপনারা আধার কার্ডের ফ্রন্ট সাইড অর্থাৎ সামনের দিক, আর প্যান কার্ডের ফ্রন্ট সাইড অর্থাৎ প্যান কার্ডের সামনের দিক, এবং এখানে কিন্তু রয়েছে শপ বলতে আপনারা এখানে শপের ছবি দিতে হবে না, এখানে আপনারা আধার কার্ডের ব্যাক সাইড অর্থাৎ আধার কার্ডের পেছনের দিকে ছবিটা বসাবেন। ক্লিয়ার? এতটুকু ক্লিয়ার হয়ে যাওয়ার পরে আপনারা এখন এখানে দেখতে পাচ্ছেন, আমি আপনাদেরকে একটু ভালো করে দেখিয়ে দিচ্ছি। ফটোগুলো আপলোড করে নেওয়ার পরে আপনারা কী ডকুমেন্টগুলো বসাবেন সেগুলো আমি কিন্তু এখন দেখাবো। এইটা কিন্তু একটু ভালো করে দেখবেন, কারণ এগুলো আপনারা বসিয়ে নিলে টোটালি পরে ভালো করেই করতে পারবেন। তো কী লাগবে রেজিস্ট্রেশনটা করতে এটা একটু দেখুন। ঠিক আছে, তো ফার্স্ট কিন্তু এখানে চাচ্ছে নেম। ঠিক আছে, আপনি এখানে আপনার ফার্স্ট নেমটিকে বসাবেন। তারপরে চাচ্ছে আপনার লাস্ট নেম।
ঠিক আছে। এখন আপনাদেরকে আমি বলে দেবো ফার্স্ট নেম এবং লাস্ট নেমটা কোনটা, আমি একটু আপনাদেরকে ভালো করে বুঝিয়ে দিচ্ছি। যেমন আমার নাম দীপভদ্র, তো এখানে কিন্তু যেমন দীপভদ্র আমি দিলাম, ফার্স্ট নেম হলো দীপ, এরপরে হলো ভদ্র, ঠিক আছে। তো এমন করে কিন্তু বসাবেন। আপনাদের এখানে রেজিস্টার মোবাইল নাম্বারটা বসাবেন, যে নাম্বারে আইডি নাম্বার রয়েছে সেই নাম্বারটি কিন্তু আপনি এখানে বসাবেন। এবং তারপরে এখানে একটু ভালো করে দেখবেন, এখানে কিন্তু রয়েছে অ্যাড্রেস ওয়ান। অ্যাড্রেস ওয়ানে আপনি যেটা লিখবেন আপনার ভিলেজ এবং আপনার স্টেট অর্থাৎ আপনার গ্রাম এবং আপনার রাজ্যটির নাম লিখবেন। তারপরে আপনি এখানে লিখবেন আপনার, এবং অ্যাড্রেস টুয়ে আপনি লিখবেন আপনার ভিলেজ এবং আপনার ডিস্ট্রিক্টের নাম, ঠিক আছে। এতটুকু হয়ে যাওয়ার পরে আপনি আপনার এখানে ইমেলটা বসাবেন, আপনার স্টেট সিলেক্ট করবেন। স্টেটটা কী করে সিলেক্ট করবেন আমি দেখিয়ে দিচ্ছি। স্টেটের মধ্যে ক্লিক করবেন, আমার ওয়েস্ট বেঙ্গল, আমি ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করে নিলাম। এবং তারপরে এখানে আপনার সিটিটিকে সিলেক্ট করবেন, ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন, আপনাদের পিনকোড সিলেক্ট করবেন, ঠিক আছে। আপনাদের আধার কার্ডের পেছনে আপনি এগুলো কিন্তু সব কিছুই পেয়ে যাবেন, আপনাদের অ্যাড্রেস, এবং এগুলো কিন্তু সবাই জানে, নিজস্ব অ্যাড্রেস, নিজের ভিলেজ, নিজের ডিস্ট্রিক্ট, এগুলো লিখে নেবেন। এবং তারপরে আপনি আপনার আধার কার্ডের নাম্বারটি দেখে দেখে বসিয়ে দেবেন। প্যান কার্ডের নাম্বার আপনার বসাবেন, ঠিক আছে। মার্চেন্ট অর্থাৎ যার কিন্তু আইডি, তারই কিন্তু বসাতে হবে, মানে যার নামে আইডি নেওয়া হয়েছে তারই কিন্তু টোটাল ডকুমেন্ট এখানে লাগবে, ঠিক আছে। এরপরে কি যাচ্ছে দেখুন, এতটুকু করে দেওয়ার পরে এখানে চাচ্ছে ব্যাঙ্ক ডিটেলস, অর্থাৎ আপনাদের ব্যাঙ্ক, ঠিক আছে, মার্চেন্ট যিনি রয়েছে মার্চেন্টের ব্যাঙ্ক ডিটেলস এখানে বসাতে বলছে। তো কী কী লাগবে দেখুন, ফার্স্ট এখানে বসাতে বলছে ব্যাঙ্ক নেম, ঠিক আছে, কোন ব্যাঙ্কটি আপনি দেবেন সেই ব্যাঙ্কের নাম। এবং তারপরে কিন্তু এখানে দেখতেই পাচ্ছেন, এবং তারপরে এখানে রয়েছে ব্রাঞ্চ নেম, অর্থাৎ আপনার যে ব্যাঙ্কটি রয়েছে সেই ব্যাঙ্কটির ব্রাঞ্চটা কোথায় সেটা আপনি এখানে বসাবেন, ঠিক আছে, ব্রাঞ্চ নেম। এবং আপনি যদি এটা না জেনে থাকেন, আপনাদেরকে বলবো যেখান থেকে আপনি ব্যাঙ্কের বইটি বানিয়েছেন সেখানে কন্ট্যাক্ট করলে ব্রাঞ্চ নেমটা আপনি পেয়ে যাবেন, ঠিক আছে। আইএফএসসি কোড, আপনার আইএফএসসি কোডটা বসাবেন, অ্যাকাউন্ট নাম্বার বসাবেন, হোল্ডার নেম বসাবেন। এখন আমি একটু আপনাদেরকে বলবো ব্যাঙ্ক ডিটেলসে আপনি যে অ্যাকাউন্টটা বসাবেন সেটা যার নাম, যে মার্চেন্ট আছে, যিনি মার্চেন্ট, যেমন আমার নাম দীপভদ্র, আমার নামে যেমন আইডি নেওয়া রয়েছে সেই রকম কিন্তু আপনাদের আমার এখানে আমারই অ্যাকাউন্ট বসাতে হবে, ঠিক আছে। যেমন আমার বাবার অ্যাকাউন্ট বসিয়ে দিলাম, এটা কিন্তু হবে না, আমার আইডি আমারই অ্যাকাউন্ট বসাতে হবে, বুঝতে পারলেন। তো এতটুকু কনফার্ম হয়ে যাওয়ার পরে এখানে বসাবেন, এবং হোল্ডার নেম কিন্তু দীপভদ্র হবে, অর্থাৎ যার নামে আইডি অ্যাকাউন্ট আছে সেই নামটা আপনি এখানে বসাবেন। বসিয়ে নেওয়ার পরে আপনি এখানে দেখতে পাচ্ছেন এখন রয়েছে হলো কোম্পানি ডিটেলস, ঠিক আছে। কোম্পানি ডিটেলস বলতে কী কী চাচ্ছে এটা একটু আমি বলি। এখানে যেটা রয়েছে কোম্পানি ডিটেলস, ঠিক আছে, কোম্পানি ডিটেলস বলতে এখানে আপনার দোকানের নাম এগুলো চাচ্ছে, ঠিক আছে। তো এখানে কিন্তু সবার প্রথমে দেখতেই পাচ্ছেন রয়েছে কোম্পানি নেম, অর্থাৎ আপনার দোকানের নাম। কোম্পানি টাইপটা কী করে চুজ করবেন আমি বলি। কোম্পানি টাইপে গেলেন, আমি এখানে ডিজিটাল গুডস মাল্টি ক্যাটাগরি এটা কিন্তু আমি সিলেক্ট করলাম, ঠিক আছে। এবং তারপরে কী কী চাচ্ছে এটা একটু দেখুন। তারপরে যাচ্ছে হলো কোম্পানি প্যান হলো আপনারই প্যান কার্ডের নাম্বারটা বসাবেন, ঠিক আছে। কোম্পানি প্যান হলো আপনার প্যান কার্ডের নাম্বারটি বসালেন। তারপরে এখানে যাচ্ছে হলো কোম্পানি অ্যাড্রেস, অর্থাৎ আপনার দোকানের অ্যাড্রেসটি, অর্থাৎ আপনার ভিলেজটি, কোম্পানি সিটি, কোম্পানি ডিস্ট্রিক্ট, কোম্পানি স্টেট, ঠিক আছে। এগুলো এখানে কিন্তু চাচ্ছে পিনকোড, ঠিক আছে, পিনকোড আপনার শপের পিনকোডটি বসাবেন, ঠিক আছে। তো এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন ল্যাটিটিউড এবং লঙ্গিটিউড, এগুলো কিন্তু অটোমেটিক্যালি এখানে বসাই থাকবে, ঠিক আছে, এগুলো অটোমেটিক্যালি এখানে থাকবে, তো এগুলো চেঞ্জ করার কোনো দরকার নেই, কারণ আপনারা ঠিকঠাকভাবে বসিয়ে নিলেন আমি যেমন করে দেখালাম। এবং এখানে কিন্তু আপনারা কোম্পানি টাইপে গিয়ে ডিজিটাল গুডস মাল্টি ক্যাটাগরিটা সিলেক্ট করতে পারেন, ঠিক আছে। সেম প্রসেসে কিন্তু আপনারা এখানে বসাবেন, বসিয়ে নেওয়ার পরে কী করবেন বলে দিচ্ছি। তো আপনারা কিন্তু সেম প্রসেসে এটা এখানে বসিয়ে দেবেন। তো আপনারা কিন্তু একটু ভালো করে ম্যাচ করে নেবেন জিনিসগুলো, যাতে ভুল না হয়, ঠিক আছে। এরপরে আপনারা কী করবেন, নিচের দিকে দেখতে পাচ্ছেন এখন সাবমিট বলে অপশান রয়েছে, সেই সাবমিটে কিন্তু ক্লিক করে দেবেন। সাবমিটে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন প্রসেসে রয়েছে এবং প্লিজ ওয়েটে রয়েছে। কোনো রকম প্রবলেম থাকলে এখানে রেড হয়ে যাবে, এবং যদি কোনো রকম প্রবলেম না থাকে অটোমেটিকলি কিন্তু এটা নিয়ে নেওয়ার পর একটা ওটিপি আসবে। কীরকম আসবে আপনাদেরকে দেখাবো। আমি কিন্তু আমাদের সম্পূর্ণ ডিটেলস কিন্তু ঠিকঠাকভাবে কিন্তু বসিয়ে দিয়েছি, এবং কিছুক্ষণ কিন্তু ওয়েট করতে হতে পারে আপনাদের। আমাদের যে এখানে রেজিস্ট্রেশনটা নিয়ে নিল সাবমিট করার পরে, এবং এখানে একটা ওটিপি, সেই ওটিপিটা কিন্তু এখানে আপনাদের বসাতে হবে। দেখতেন আমরা কিন্তু ওটিপিটি নিয়ে নিলাম, এবং ওটিপিটি নিয়ে নেওয়ার পরে এখানে কিন্তু ভেরিফাই ওটিপিতে ক্লিক করব। ভেরিফাই ওটিপিতে ক্লিক করে দেওয়ার পরে এখানে কিন্তু দেখতে পাচ্ছেন প্লিজ ওয়েট, একটুক্ষণ ওয়েট করতে বলছে আপনাদের। কিছুক্ষণ ওয়েট করার সঙ্গে সঙ্গে আপনারা এখানে দেখতে পারবেন পরবর্তী যে আপনাদের প্রসেসটা রয়েছে সেটা একদমই সহজ। আমি কিন্তু একটু আপনাদেরকে ভালো করে দেখালাম, তাই হতে পারে এখানে কিন্তু একটু আপনাদের যে একটু বড় হলো ভিডিওটা, হতে পারে ভিডিওটা একটু বড় হলো, এতটা কিন্তু সময় লাগে না। আমি যেমন করে দেখিয়েছি ফটাকসে করে নেবেন, তাহলে কিন্তু হয়ে যাবে। এবং তারপরে কি যাচ্ছে দেখতে পাচ্ছেন, আপনারা মোবাইলে যেমন করে টাকা তুলছেন, তো সেম প্রসেসে আপনারা আপনাদের মোবাইলের মধ্যে ডিভাইসটিকে সেট করে নেবেন। আমরা কিন্তু ডিভাইসটাকে একটু সেট করে নিচ্ছি, আপনাদেরকে আমি সবটাই দেখাবো। তো ডিভাইসটিকে সেট করে নেওয়ার পরে আপনারা এখানে ভেরিফাই ফিঙ্গারে ক্লিক করবেন। এটা কিন্তু মার্চেন্টের ভেরিফাই ফিঙ্গার করতে হবে।
তো আমরা কিন্তু আমাদের ভেরিফাই ফিঙ্গারে ক্লিক করে দেওয়ার পরে আমরা কিন্তু আমাদের ফিঙ্গারটিকে কিন্তু সাবমিট করে দিয়েছি। ফিঙ্গারটি সাবমিট করে দেওয়ার পরে আপনারা এখানে দেখতে পারবেন যে সাকসেস বলে কিন্তু মেসেজ চলে আসবে। সাকসেস বলে মেসেজ চলে আসার পরে আপনারা একটু ব্যাক করে দেবেন আপনাদের পেজটিকে। ব্যাক করে দেওয়ার পরে আপনারা এখানে চলে যাবেন এইপিএস, এখানে দেখতে পাচ্ছেন এখানে রয়েছে এইপিএস আইসিআইসিআই, এখানে চলে যাবেন। চলে যাওয়ার পরে আপনারা কিন্তু এখানে গিয়ে আপনাদের প্রসিড টু ফ্যাক্টর অথেন্টিকেশনটি করে কাজ করতে পারবেন সম্পূর্ণ ভালোভাবে। এবং আইসিআইসিআই ব্যাংকের যে সার্ভিসটি কিন্তু দুর্দান্ত কাজ করছে, আপনারা কাজ করুন, আমরা আপনাদের পাশে রয়েছি, কোনো রকম প্রবলেম আপনাদের আমরা হতে দেবো না, ঠিক আছে? তো সেম প্রসেস আপনারা কাজ করা শুরু করে দিন। আইসিআইসিআই ব্যাংক লঞ্চ করে দিল সমাধান ওয়েব সলিউশন, কাজ করুন, কমিশন পান, কমিশনও কিন্তু ঠিকঠাক অন্যান্য কোনো কোম্পানিতে কিন্তু এই কমিশনটা পাবেন না, এটা কিন্তু সমাধান ওয়েব সলিউশন দিচ্ছে। এই কমিশনটা চ্যানেলটিকে কিন্তু আপনারা সাবস্ক্রাইব করতে পারেন, অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত হয়ে যেতে পারেন, ঠিক আছে? তো ভিডিওটা কিন্তু আর বড় করছি না, ভিডিওটি শেষ পর্যন্ত আপনারা দেখলেন, ঠিক আছে? তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তো ভিডিওটিকে আজকে এখানেই শেষ করছি।